বছরের প্রথম দিনে কল্পতরু মুখ্যমন্ত্রী জনহিতে গুচ্ছ সুবিধা ঘোষণা। নতুন বছরে অরুণোদয় সুবিধাভোগীদের জন্য বড় উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। প্রত্যেক অরুণোদয় হিতাধিকারী পাবেন ৮,০০০ টাকা। আগামী ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে অরুণোদয়ের প্রদান করা হবে ৮,০০০ টাকা। ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রোটন থেরাপি মেশিন ক্রয় করবে আসাম। সরকারি ক্ষেত্রে অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা যন্ত্র ক্রয়কারী দেশটির প্রথম রাজ্য হবে আসাম। আজ থেকে ১০০ টাকাতে লাভ করবেন চিনি, ডাল ও লবণ। বৃদ্ধ ভাতা ২৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০০ টাকা করেছে আসাম সরকার। আসামে শীঘ্রই শুরু হবে মোবাইল ফোন নির্মাণ কোম্পানি। আগামী ৩ জানুয়ারি পুনরায় উচ্ছেদ অভিযান। আসামে বেদখল মুক্ত করা হবে ১,৪০,০০০ বিঘা ভূমি। ১ লক্ষ নিযুক্তির প্রতিশ্রুতি অনুসারে ফেব্রুয়ারিতে ১.৫ লক্ষ অতিক্রম করবে নিযুক্তির সংখ্যা। গত ৫ বছরে আসামে ১৮৮টি ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নতুন বছরের প্রথম দিনেই আসামবাসীর সামনে রাজ্য সরকারের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটির কৈনাথরায় সাংবাদিকদের সঙ্গে নববর্ষের আলাপচারিতায় তিনি সরকারের উন্নয়নমূলক কাজ এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। গুয়াহাটি উত্তর গুয়াহাটি সংযোগকারী নতুন সেতুটি আগামী ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজিরাঙ্গায় ৩২ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডোর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও অগ্রিম জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, গহপুর নুমলীগড় নদী সুড়ঙ্গ প্রকল্পের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। এই প্রকল্পে ব্যয় বেড়ে ১২,০০০ কোটি থেকে ২০,০০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। সুড়ঙ্গটি চালু হলে যাত্রাপথ ২৪০ কিলোমিটার থেকে কমে মাত্র ৩৫ কিলোমিটারে নেমে আসবে। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী কোকরাঝাড় গেলেপুর রেল লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানিয়েছেন। গুয়াহাটির অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, খুব শীঘ্রই গুয়াহাটি বিমানবন্দর থেকে জালুকবাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোরের অনুমোদন পাওয়া যাবে। গুয়াহাটি বিমানবন্দরকে কেন্দ্র করে গড়ে তোলা হবে একটি আধুনিক অ্যারোসিটি। এছাড়া গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো ভবন সম্পূর্ণ ভেঙে ২২০০ কোটি টাকা ব্যয়ে নতুন আধুনিক ভবন নির্মাণ করা হবে। চলতি বছরেই বঙ্গাইগাঁও মেডিকেল কলেজে কাজ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিল্প ও কর্মসংস্থানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই আসামে মোবাইল ফোন উৎপাদনকারী সংস্থা স্থাপন হবে। এখন পর্যন্ত রাজ্যে ১,৪৬,০০০ যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৯ এবং ১০ জানুয়ারিতে এডিআরই নিয়োগের পর সেই সংখ্যা ১.৫ লক্ষ ছাড়াবে এবং ফেব্রুয়ারিতে আরও নিয়োগের মাধ্যমে ২ লক্ষের গণ্ডি স্পর্শ করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সামাজিক কল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ৭০ লক্ষ পরিবারকে চিনি ও ডাল বিতরণ করা হয়েছে। মিশন বসুন্ধরার মাধ্যমে ৩ লক্ষ মানুষকে জমির অধিকার দেওয়া হয়েছে এবং ২৬ লক্ষ পরিবারকে ক্যাশলেস চিকিৎসা পরিষেবার আওতায় আনা হয়েছে বলেও এদিন জানিয়েছেন। স্বাস্থ্য খাতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রোটন থেরাপি মেশিন কেনা হবে। সরকারি ক্ষেত্রে এই অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা যন্ত্র ক্রয়কারী দেশটির প্রথম রাজ্য হবে আসাম। এর ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যান্সার রোগীরা চিকিৎসার জন্য আসামে আসবেন। শেষে মুখ্যমন্ত্রী জানান, গত ৫ বছরে রাজ্যে ১৮৮টি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ২৫৮৯টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৭ বার আসাম সফর করেছেন, যা গত ৭৫ বছরের মধ্যে একটি নতুন মাইলফলক। নতুন বছরের শুরুতেই উন্নয়ন, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসাম সরকার যে পথে এগোচ্ছে তা রাজ্যের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।